জানো কালকের ওর স্কুলে আবার অ্যাক্টিভিটি আছে, ছেলের নয় মেয়ের অ্যাক্টিভিটি আছে বলে সন্ধ্যে থেকে বসে গেছি। অ্যাক্টিভিটি মানেই তো বাবা মাকে পাগল করে দেওয়া, মা তুমি কী সাজাবে আমাকে। ছেলে একটু বসে গেছে হেল্প করার জন্য, বসবে না বলেছিল, আমি বলি বস, বড় দাদা হোস, একটু বোনকে একটু হেল্প কর। দিয়ে ওকে ভেবেছি একটু পাইনঅ্যাপেল বানিয়ে দেবো, কার্ডবোর্ডের উপর ওই হলুদ পেপারটা চিপকিয়ে যেগুলো কাটিং করছি একটু বানিয়ে দেবো। যার অ্যাক্টিভিটি সে তো ঘুমিয়ে পড়েছে, তার যে একটু মাপ নিয়ে ক্যাপ বানাবো তাও উপায় নেই। ওর পাপা বলেছিল থাক করতে হবে না, আমি তাহলে কালোকে নিয়ে যাব না। আমি বললাম না থাক, তুমি নিয়ে যাও, অ্যাক্টিভিটির দিন একটু ছেলেমেয়েরা গিয়ে স্কুলে আনন্দ করবে, বা আমার কষ্ট হোক একটু ভালো লাগবে, ওরা স্কুলে গিয়ে পড়াশুনো করতে হবে না, একদিন একটু খুব মজা করবে বন্ধুদের সঙ্গে। আবার ওর স্কুলে ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে। ছেলের আবার শরীরটা খুব ভালো নেই, ওর কদিন ধরে জ্বর আসছে যাচ্ছে, ডক্টরের কাছে ওর পাপা নিয়ে গেছিলো, ঔষধ দিয়েছে, তাও জ্বরটা এখন করা জ্বর তো 3-4 দিন না হলে যতই ঔষধ খাও কমতেই চায় না। আবার ওর পরীক্ষা চলছে, আবার এগুলো কমপ্লিট করে গিয়ে ওর পাশে একটু না বসলে ও আবার পড়তে বসবে না। দেখো খুব ক্যাপটা দেখো কত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে ক্যাপটা। যখন একটু পরিয়ে দেখবো, তো ঘুমিয়ে পড়েছে, সকালে উঠে খুব আনন্দ পাবে। ওর ওকে যে গলায় ঝুলিয়ে দেবো, ওই বা পায়ে রিবনটা ঝুলিয়ে দিলেই একটু শেষ হয়ে যাবে। কখন থেকে বসেছি, আর ভালো লাগছে না। তাও আবার সন্ধ্যের এখন খাবার বানানো হয়নি, এবার গিয়ে একটু খাবার বানিয়ে ফেলি। দেখো কেমন লেগেছে, ভালো হয়েছে না? ওর দিদিভাই ধরে আছে, দিদিভাইও আমাকে হেল্প করেছে, ক্যাপ করেছে, সেও আমার সঙ্গে অনেকক্ষণ ছিল। দেখো এইবার পুরো ঘর দূরের অবস্থা দেখো, যতটা করেছি এবার তার থেকে আরও বেশি পরিশ্রম করতে হবে। ঘর গোছানোটা সব থেকে বেশি পরিশ্রম, তাই না? আবার পরে একদিন